জাহাজপুরা এলাকায় একটি 12 বছরের শিশু ধর্ষিত হয় তার বাবার বন্ধুর দ্বারা। দর্শক দিলওয়ারে দাস এক সুরাহালের তো বন্ধু বন্ধু সম্পর্ক আর আর বাপরেন তো যাই আর চাঁচা আর চাঁচা ভাই দীর্ঘদিনের সম্পর্ক আসছিল বন্ধু তার আর নাতাক অবস্থা থিতে বা আর বাড়ি মেয়েতে যাই আর মায়া ঘরে দর্শন করি ওরে। টেকনাফ থানায় বহুবার যোগাযোগ করার পরও তাদেরকে আশানুরূপ কোনো ফল দেওয়া হয়নি। ধর্ষক চিহ্নিত ধর্ষক সে এলাকায় মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছিল, সে এখনো পর্যন্ত আইনের আয়তায় আসতে পারেনি। তার চোখ ওয়ালা মাঝে যা আসছিল তা কি হয় এর হারণ যাই আরে আইনের হাসা আস্তর লই ওরে তার একখান সঠিক বিচার চাই সরকারের তুন জনগণের হাসে তুন সঠিক একখান বিচার চাই তার সর্বোচ্চ চাই ফাঁসি পর্যন্ত চাই। কারণ আর মায়ের পর জীবন যখন নষ্ট করে ফেলাইতে আরেকজনের আজি আর গান নচাইলে আরেকজনের হালি আবার অনরা করিব পশুতে আরেকজনের করিব তাই মানে সাহস বাড়ি যার গই এ হারণ আজ সর্বোচ্চ এই দিল মোহাম্মদ দিলুর ফাঁসি চাই বই দেখাই মায়া পরে চুরি তুরি লই ওরে মানে ইন যদি হস তরে তোর বাপরে তোর মারে কর মারি ফেলাই ফারণি তোর মানুষ হলে ডাহাই সন্ত্রাসী মানুষ। আমরা দেখতে পাচ্ছি এরকম অসংখ্য দর্শন দিন 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 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে এসে তাদের যে সঠিক বিচার আজ আমরা দেখতে পাচ্ছি না। কেন এখন কি সেই হাসিনা রয়েছে যে প্রশাসনকে বাধা দিচ্ছে? তারপরও কেন এখনো সঠিকভাবে সেই বিচার হয় না? কেন আমরা এইখানে এসে প্রোগ্রাম করব? কেন আমরা ডিসি অফিস ঘেরাও করব? কেন আমরা থানা ঘেরাও করব? কেন আমরা এসপি অফিস ঘেরাও করব? এটাই কি আমাদের কাজ? আমি চাই একজন ধর্ষকের আসলে কোনো দল মল এবং ধর্ম হতে পারে না। ধর্ষক সে শুধুই মাত্র একজন ধর্ষক। আমি চাই দেশের সমস্ত জনগণ এবং দেশবাসী এই দর্শকের বিরুদ্ধে যেন আওয়াজ তোলে এবং তাদের কঠিন শাস্তি হিসেবে আমি চাই অতি দ্রুত তাদের যেন জনসম্মুখে মৃত্যু দেওয়া হোক, মৃত্যুদণ্ড ঘোষণা করা হোক।